আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে সরলরেখা অধ্যায় থেকে আসা সম্মিলিত বোর্ড 2018 একটা কোয়েশ্চেন সলভ করব। কোয়েশ্চেনটিতে বলা আছে 2x প্লাস 2y মাইনাস 6 = 0 এবং 2x প্লাস 3y মাইনাস 8 = 0 দুটি সরলরেখা সমীকরণ। অর্থাৎ এটা একটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে, এটা একটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে। আমাদের কয়ের মধ্যে বলা আছে আর এর মান কত হলে এ এবং বি ভেক্টরদের পরস্পর লম্ব হবে। আর এর মান কত হলে মানে অর্থাৎ আমাকে এ আর এর মানটা বের করতে হবে যে আর এর মান কত হলে সেটা লম্ব হবে। আমরা জানি ভেক্টরদের পরস্পর লম্ব হওয়া শর্ত হচ্ছে, আচ্ছা সমাধান, ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হওয়া শর্ত হচ্ছে ডট গুণফল 0 হবে। যদি এ ডট বি যেগুলো 0 হয় তাহলে আমরা বলতে পারবো এ পরস্পর লম্ব। আচ্ছা, যেহেতু আমাদেরকে পরস্পর লম্ব হবে যেটা বলা আছে, তাহলে আর এর মানটা কত হবে এটা বের করতে হবে। তাই আমরা যদি আগে মান বসাই 2i মাইনাস 3j প্লাস আর কে ডট বি এর মান দেওয়া আছে হচ্ছে মাইনাস আই প্লাস 2j মাইনাস থ্রাইস কে = 0। এখান থেকে আমরা আর এর মানটা আগে ডট গুণফল করি। আচ্ছা, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে -2 -3 এর সাথে +2 3 × 2 = 6 6 আর প্লাস আর এর সাথে মাইনাস গুণ করলে হচ্ছে থ্রাইস আর = 0। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাস থ্রাইস আর 6 7 8 ওই সাইডে গেলে হচ্ছে যে +8 এখান থেকে যদি আমি আর এর মানটা বের করি তাহলে আমরা পাবো 8/3 মাইনাস। তাহলে বলা আছে আর এর মান যদি -8/3 হয় তাহলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। ইতিমধ্যে আমরা ক নাম্বারটি সলভ করে ফেলেছি, এখন আমরা খ নাম্বারটি সলভ করব। খ নাম্বারটিতে বলা আছে উদ্দীপকে বর্ণিত রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী, অর্থাৎ উদ্দীপকের যে রেখা দুইটার কথা বলা আছে 3x + 2y - 6 এবং 2x + 3y - 8, = 0 এই দুইটা রেখার কথা বলা আছে। সে রেখার ছেদবিন্দুগামী হচ্ছে যে ওই রেখাটি, যেটা নতুন রেখাটি আমরা বের করবো সেটা মূলত হচ্ছে উপরোক্ষণে উদ্দীপকের দুইটা রেখার ছেদবিন্দুগামী। অর্থাৎ আমরা যে বিন্দুটা পাবো সেটা বলতে পারবো যে ওই নতুন যে রেখাটা হবে সেটা সিদ্ধ করে, যেহেতু ছেদবিন্দুগামী বলা আছে। এবং উভয় অক্ষের ধনাত্মক দিক থেকে সমান অংশ ছেদ করে এরূপ রেখা সমীকরণ নির্ণয় করে। আচ্ছা, আমরা আগে প্রথম হাফটা বের করে ফেলে, যেহেতু উদ্দীপকের বর্ণিত রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী বলা আছে তাই উদ্দীপকের রেখা থেকে আমরা তাদের ছেদবিন্দুটা আগে বের করে নিই। দেওয়া আছে 3x + 2y - 6 = 0। আবার বলা আছে 2x + 3y - 8 = 0। ধরি এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। আচ্ছা, 1 নং ও 2 নং সমাধান করে পাই, সমাধান করে পাই ধরে সমাধান করে পাচ্ছি আমরা সি = পাবো, যেটা সমাধান করে পাবো সেটা আমরা এখন ক্যালকুলেটারে করতে পারবো। আমরা যদি রেখা দুটো সমীকরণ সমাধান করে ক্যালকুলেটারে বসাই তাহলে আমি সমাধান করার জন্য প্রথমে মোডে যাব, মোডে গিয়ে ইকুয়েশন অপশানে যাব 5 দিয়ে, ইকুয়েশন যাওয়ার পর নাম্বার 1 প্রেস করব। আচ্ছা, এখানে আমাদের এ বি সি তিনটা ভ্যালু দেওয়া আছে, এখানে আমরা সমীকরণের তিনটা সহগের মান বসাবো। এখানে একটু খেয়াল রাখতে হবে যে যেটা ধ্রুবকের মান সেটা আমরা ইকুয়ালের অপোজিট সাইডে বসালে যে মানটা পাবো সেটাই মূলত আমরা সি ঘরে বসাবো। প্রথম সমীকরণের এক্সের সহগ হচ্ছে 3, তারপর y এর সহগ হচ্ছে 2, 6টা যদি ওই সাইডে যায় -6 যদি ওই সাইডে যায় তাহলে +6 হবে, তাহলে বসাবো 6। আচ্ছা, এইভাবে 2 বসাবো, 3 বসাবো আর ওখানে 8 বসাবো। তাহলে আমরা পাচ্ছি 2/5, এক্সের মান পাচ্ছি 2/5 আর y এর মান পাচ্ছি হচ্ছে 12/5। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় পার্টটা একটু পড়ি। দ্বিতীয় পার্টটিতে বলা আছে উভয় অক্ষের ধনাত্মক দিক থেকে সমান অংশ ছেদ করে। আচ্ছা, সমান অংশ আর ধনাত্মক দিক থেকে মানে কি বোঝাচ্ছি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তোর এটা একটা গ্রাফ, এটা গ্রাফের উভয় অক্ষের ধনাত্মক দিক থেকে ছেদ করতেছে, অর্থাৎ এ মানটাও যদি এ হয় এ মানটাও এ হবে। আর ধনাত্মক দিক হচ্ছে এটা এক্স অক্ষের পজিটিভ সাইড, এটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ সাইড। অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকেও ছেদ করতেছে এ পরিমাণ, ওয়াই অক্ষের ধনাত্মক দিকেও ছেদ করতেছে এ পরিমাণ। তাহলে আমরা সমীকরণটা বলতে পারি। তাহলে সুতরাং সমীকরণটা যদি আমরা বলি, সমীকরণটি হলো x/a + y/b y/a = 1। যেহেতু দোনোটা সমান অংশ ছেদ করে তাহলে দোনোটা a হবে, a = 1।
আচ্ছা, অ্যাকচুয়াল সূত্র হচ্ছে x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, যেহেতু এটা আমরা এখান থেকে যদি আমরা x প্লাস y এটাকে যদি আমরা লসাগু করি তাহলে 1, তারপর x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু a। আচ্ছা, এবার আমরা প্রশ্নটাতে বলা আছে উদ্দীপকে বর্ণিত রেখাদ্বয় ছেদবিন্দুগামী এবং উভয়কে ধনাত্মক দিকে যে সমান অংশ ছেদ করে এরূপ রেখা সমীকরণ, অর্থাৎ রেখাটা আবার এই বিন্দুগামী, অর্থাৎ এই রেখা এই বিন্দুগামীতে সিদ্ধ হবে। আমরা ইতিমধ্যেই মানে ওই বিন্দুটা পেয়ে গেছি। তাহলে বলতে পারি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু a 2/5 আর 12/5 তারা সিদ্ধ করে। তাহলে সিদ্ধ করলে আমরা পাচ্ছি 2/5 প্লাস 12/5 ইজ ইকুয়াল টু a। সুতরাং এর মান আমরা পাচ্ছি হচ্ছে, এটা রিফ্রেশ করি, 2/5 প্লাস 12/5, তাহলে আমরা পাচ্ছি 14/5। আচ্ছা, এখন নিম্ন সমীকরণটি দাঁড়াচ্ছে হচ্ছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 14/5, আর যদি 5টাকে ওই সাইডে পাঠাই তাহলে 5x প্লাস 5y ইজ ইকুয়াল টু 14। তাহলে নিম্ন সমীকরণটি দাঁড়াচ্ছে 5x প্লাস 5y ইজ ইকুয়াল টু 14। ইতিমধ্যে আমরা ক এবং খ সমাধান করে ফেলেছি। আমরা এখন ঘ নম্বরটি সমাধান করব। ঘ নম্বরটিতে বলা আছে উদ্দীপকে বর্ণিত রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা, অর্থাৎ আমাদেরকে যে রেখা দুটা কথা বলা আছে সে রেখার যেটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখাটা বের করতে হবে এবং ওই রেখাটি এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদেরকে প্রথমে দুটো সমীকরণ থেকে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের রেখা বের করতে হবে। রেখা বের করার পর যে রেখাটি বের হবে ওই রেখাটির সাহায্যে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যত কোণ উৎপন্ন করবো এটি বের করতে হবে। প্রথমে আমরা স্থূলকোণের ওই রেখাটি বের করব, মানে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের রেখাটি বের করব। আচ্ছা, প্রথমে আমাদেরকে দুটো সমীকরণ যা দেওয়া আছে তা লিখি। 3x প্লাস 2y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, তারপর দেওয়া আছে 2x প্লাস 3y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, প্রথমে এই রেখা বের করার আগে আমাদেরকে একটা ফর্মুলা থেকে আগে একটা মান বের করে নিতে হবে। ফর্মুলাটা হচ্ছে a1 a2 প্লাস b1 b2 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, প্রথমে a1 a2 মান বসাই। a এর মান 3, a1 এর মান 3, a2 এর মান হচ্ছে 2। আচ্ছা, আবার b1 এর মান হচ্ছে 2 আর b2 এর মান হচ্ছে 3। তাহলে আমরা মান বসাই, 3 2 6, 3 2 6, তাহলে 12 মানটি 0 থেকে বড় আসতেছে। অর্থাৎ আমরা যে সমীকরণটা জানি সেই সমীকরণটাতে পজিটিভ মান বসালে স্থূলকোণের মান আসবে, যেহেতু 0 থেকে বড় আসছে। আচ্ছা, তাহলে আমরা সূত্রটা জানি হচ্ছে যে a1x প্লাস b1y প্লাস c ডিভাইড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার ইজ ইকুয়াল টু, সূত্রটা মূলত হচ্ছে প্লাস মাইনাস দ্বারা, যেহেতু আমাকে স্থূলকোণেরটা বের করতে বলছে আর যেহেতু 0 থেকে বড় আসছে তার মানে আমি যদি স্থূলকোণের রেখাটা বের করতে চাই তাহলে পজিটিভ দিয়ে রেখাটি বের করতে পারবো, তাই এখানে মাইনাস চিহ্নটি আর ব্যবহার হবে না। আর এই সাইডে হবে হচ্ছে a2x প্লাস b2y প্লাস c ডিভাইডেড বাই a2 হোল স্কোয়ার প্লাস b2 হোল স্কোয়ার। আমি মান বসালে আমরা পাবো a1 এর মান আমরা জানি, a1 এর মান জানি হচ্ছে 3x প্লাস 2y মাইনাস 6। আচ্ছা, আর এখানে হচ্ছে a2, এটা হচ্ছে a1 এর মান স্কোয়ার প্লাস b2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a2 এর মান আমরা জানি এখানে 2 হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার, আর উপরের মানগুলো বসাই 2x প্লাস 3y মাইনাস 8। আচ্ছা, এ মানটা সমান হয়ে যাচ্ছে, যেহেতু বর্গ করলে আমরা দেখব মান সমান পাবো। তাহলে আমরা এখন এটা যদি একটা সমীকরণ নিয়ে আসি তাহলে 3x প্লাস 2y মাইনাস 6, আর এখানে পাচ্ছি 2x মাইনাস 3 প্লাস 3y মাইনাস 8। যদি আমরা এটাকে এই সাইডে আনি তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে শুধু x পরে থাকে, 2y থেকে 3y গেলে হচ্ছে মাইনাস y, আর মাইনাস 6, 8টা যদি এ সাইডে আসে মাইনাস 6 প্লাস 8, তাহলে পাচ্ছি হচ্ছে 2 প্লাস 2। আচ্ছা, এখন যে সমীকরণটা আমরা মূলত পেয়েছি সেটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এই সমীকরণটা থেকে যদি আমরা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা বের করতে চাই তাহলে বের করতে পারবো।
আচ্ছা, সমীকরণটা আমরা পাচ্ছি মূলত এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা এক্স দিকে রেখে, আচ্ছা ওয়াইটাকে রেখে এক্সটাকে যদি ওই সাইডে পাঠাই তাহলে পাচ্ছি এক্স প্লাস 2। আচ্ছা, আমরা একটা আদর্শ সমীকরণটা জানি হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, অর্থাৎ এক্সের সাথে যা থাকে তা হচ্ছে ঢাল আর সিটা হচ্ছে ধ্রুবক। আমরা এই মানটা তো আমরা সেম পাচ্ছি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এখানে এম এর মানটাকে আমরা 1 হিসেবে চিন্তা করব। আচ্ছা, তাহলে আমরা এম এর মান আমরা জানি এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা, যেখানে এম এর মান অলরেডি আমরা পাচ্ছি 1, তাহলে ট্যান থিটা, তাহলে এখানে থিটা মানে পাচ্ছি আমরা ট্যান ইনভার্স 1। আমরা জানি ট্যান ইনভার্স 1, আমরা জানি ট্যান ইনভার্স 1-এর মান হচ্ছে যে 45 ডিগ্রি, সরি 45 ডিগ্রি। ট্যান ইনভার্স 1-এর মান হচ্ছে 45 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। অর্থাৎ বর্ণিত সরলরেখা দ্বয় অন্তর্ভুক্ত স্থূলকোণ সমদ্বিখণ্ডক রেখা, যেটা আমরা পাইছি এক্স মাইনাস ওয়াই প্লাস টি টু ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন, ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করে হচ্ছে 45 ডিগ্রি, ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করে হচ্ছে 45 ডিগ্রি, তা নির্ণয় করো। অর্থাৎ আমরা 45 ডিগ্রি যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করে ফেলছি। ধন্যবাদ। আমার এই ম্যাথটিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আর সামনে কোন অধ্যায়ের কোন ম্যাথটি সলভ করতে চান তা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো অতি দ্রুত ওই চ্যাপ্টারের ওই ম্যাথটি সলভ করে দেওয়ার।